নমস্কার, আমি ঋতুপর্ণা। আমার তত্ত্বকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রথযাত্রার শুভ দিন, তাই আজকে আমরা জানব, আমরা যে জগন্নাথ দেবকে দেখি সেই জগন্নাথ দেবের শরীর কিন্তু সম্পূর্ণ নয়, কিন্তু সেই অসম্পূর্ণ শরীরের পেছনে যে গল্পটা আছে আসুন জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ যখন নশ্বর শরীর ত্যাগ করেন তখন তার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার হৃদয়টা কিন্তু তখনও জীবন্ত থাকে। সেই হৃদয় কিন্তু কোনো মতে নষ্ট হয় না। তখন পুরীর সমুদ্র সেই হৃদয়টিকে সমুদ্রের তটে এনে ফেলে এবং পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি স্বপ্নে দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্ন দেন যে তার সেই হৃদয়টা পুরীর তট থেকে এনে একটা মূর্তিতে প্রতিস্থাপন করার জন্য। সে দেখা মাত্রই মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই হৃদয়টিকে নিয়ে আসেন কিন্তু নিজের রাজপ্রাসাদে, এবং তিনি খুঁজতে থাকেন একজন কারিগর যিনি এই হৃদয়টিকে কোনো মূর্তির মধ্যে প্রতিস্থাপন করতে পারবে। সেই সময় স্বর্গ থেকে স্বয়ং বিশ্বকর্মা আসেন রাজদরবারে। তিনি এসে বলেন যে আমি এই মূর্তিটি প্রতিস্থাপন করব, আমি এই মূর্তিটি তৈরি করব, কিন্তু আমার একটি শর্ত আছে। তো সেই শর্তটি হলো, আমি যতদিন মূর্তি বানাবো ততদিন কিন্তু সেই মূর্তি তৈরির যে ঘরটা থাকবে সেই ঘরের দরজা কিন্তু কেউ খুলতে পারবে না। তখন রাজা রানী এই কথাটা শুনে কিন্তু বিচলিত হয়ে যান। ওনারা বলেন, আমরা কি করে বুঝবো যে আপনার মূর্তি বানানো শেষ হয়েছে বা এবার আমরা যেতে পারি? তখন স্বয়ং বিশ্বকর্মা বলেন যে আমি যতদিন মূর্তি বানাবো ততদিন কিন্তু বাইরে থেকে আপনারা ছেনি হাতুড়ির আওয়াজ পাবেন। যখনই আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন জানবেন যে আমার মূর্তি বানানো কমপ্লিট হয়ে গেছে। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন দিব্য নিম গাছের গুঁড়ি দেন মূর্তি বানানোর জন্য। তখন সেই গুঁড়ি দিয়ে ভগবান বিশ্বকর্মা 3টে মূর্তি প্রতিস্থাপন করেন। একটি জগন্নাথ দেব, একটি তার ভাই বলভদ্র এবং একটি তার বোন সুভদ্রা। 3টে মূর্তি প্রতিস্থাপন হতে থাকে। রাজা রানীও প্রত্যেক দিন কিন্তু দরজায় কান লাগিয়ে শুনতে থাকেন যে ছেনি হাতুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা। এরকমভাবে 1 দিন, 2 দিন, 7 দিন, 10 দিন অতিক্রান্ত হতে হতে 21 দিন হয়ে যায়। 21 দিন পর্যন্ত কিন্তু তারা ছেনি হাতুড়ির আওয়াজ পান। 21 দিন পর ভগবান বিশ্বকর্মা এত বিভোর হয়ে যান শ্রী জগন্নাথ দেবের মূর্তি বানাতে যে তিনি কোনো আওয়াজ করতেই ভুলে যান। তিনি এত গভীরভাবে ভগবানকে তৈরি করতে শুরু করেন যে তিনি ভুলেই যান যে তাকে আওয়াজ করতে হবে যাতে কেউ দরজা না খুলে দেয়। কিন্তু 21 দিন পর যখন রাজা রানী বাইরে থেকে কোনো আওয়াজ পান না, তখন তারা ভাবেন হয়তো তৈরি হয়ে গেছে। তারা দরজা খুলে ভেতরে এসে দেখেন যে সেখানে কোনো কারিগর নেই, আর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তিটি আছে তার হাত পাও তৈরি এখনো হয়নি। ওনারা তখন খুব চিন্তিত হয়ে যান। ঠিক তখনই স্বর্গ থেকে আকাশবাণী করেন শ্রীকৃষ্ণ, আমি এই রূপেই সবার কাছে পূজিত হব। এটাই ছিল আমাদের জগন্নাথ দেবের পুরো গল্প, যে কেন তাকে আমরা সম্পূর্ণরূপে দেখতে পাই না। তাকে সম্পূর্ণরূপে না দেখতে পেলেও তিনি আমাদের মনের মধ্যে সম্পূর্ণরূপে বিরাজমান। তাই সবাইকে বলবো, কমেন্ট বক্সে একবার জয় জগন্নাথ লিখে যান। ধন্যবাদ।